আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফেরদৌস ক্লাসরুমে। আজকে আমরা কথা বলবো নবম ও দশম শ্রেণীর 2025 সালের যে পদার্থবিজ্ঞান বইটি আছে এটার বুক রিভিউ নিয়ে। তো আজকের ভিডিওতে মূলত আমরা দেখব যে এই পদার্থবিজ্ঞান বইটিতে নতুন করে কী কী সংযোজন করা হয়েছে, কী কী বাদ দেওয়া হয়েছে এবং এই বইয়ের কন্টেন্টগুলো নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি শুরু করার পরে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবা। তো প্রথমে এটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর 2025 সালের পদার্থবিজ্ঞান বইয়ের কভার পেজ, যেটা দেওয়া আছে পদার্থবিজ্ঞান নবম ও দশম শ্রেণী। এরপরে আমরা যদি নিচে তাকাই এরকম একটা পিকচার পেয়ে যাব বইটিতে। তো এরপরে এখানে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত। তো পদার্থবিজ্ঞান নবম ও দশম শ্রেণী 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, এই কথাটি এখানে লেখা আছে। তো অবশ্যই তোমরা 2025 সালের বইয়ে এটা লেখা পাবা। আর যারা বই পাওনি তারা অবশ্যই অনলাইন থেকে বই ডাউনলোড করে নিতে পারবা, অথবা প্লে স্টোর থেকে তোমাদের ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত অর্থাৎ 12 পর্যন্ত যতগুলো বই রয়েছে সবগুলো তুমি পড়তে পারবা তোমার যেগুলো প্রয়োজন। তো এরপরে আমরা মূলত যদি নিচে খেয়াল করি যে পরিমার্জিত সংস্করণ অক্টোবর 2024, তো এটা অবশ্যই লেখা থাকবে। তো এরপরে আমরা এখানে এই বইয়ের সূচিপত্রগুলো দেখে নেব যে এখানে কী লেখা আছে। তো অধ্যায়গুলো প্রথমে এক নজরে আমরা দেখে নেব। অধ্যায়গুলোতে ছিল যে প্রথম অধ্যায় ভৌত রাশি ও তাদের পরিমাপ, দ্বিতীয় অধ্যায় গতি, তৃতীয় অধ্যায় বল, চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ, ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব। এই অধ্যায়গুলো আগের বইতেও ছিল, তো দেখব কোনগুলো ছিল না। সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন, নবম অধ্যায় আলোর প্রতিসরণ, দশম অধ্যায় স্থির তড়িৎ, একাদশ অধ্যায় হচ্ছে চলতড়িৎ, দ্বাদশ অধ্যায় বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। এই অধ্যায়গুলো আগে ছিল। এরপরে ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ 13তম যে অধ্যায়টা, এটাতে এখন যুক্ত করা হয়েছে তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স। আগে আমাদের এই বইটিতে ছিল নতুন করে যে বইটি দেওয়া আছে, এখানে মূলত দেওয়া আছে যে তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স। আগে 13তম অধ্যায়তে যেটা ছিল সেটা হচ্ছে যে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, এই একটা 13তম অধ্যায়তে এটা দেওয়া ছিল, যেখানে তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্সের পরিবর্তে দেওয়া ছিল আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। এরপর আরও একটি অধ্যায় ছিল 14তম যে অধ্যায়টা, সেটার নাম ছিল জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। টোটাল 14টি অধ্যায় আগে দেওয়া ছিল, যেটা পরিবর্তন করে 2025 সালে 13টি অধ্যায় যুক্ত করা হয়েছে। তো আই হোপ তোমরা বইয়ের যে সূচিপত্রটি এটা বুঝতে পেরেছো। নতুন করে তোমাদের বইতে 13টি অধ্যায় এখানে যুক্ত করা হয়েছে, অর্থাৎ 13টি অধ্যায় দেওয়া হয়েছে, আগে যেটা ছিল 14টি অধ্যায়। তো তাহলে বাদ গেল কোনটা? বাদ গিয়েছে যে আমাদের পদার্থবিজ্ঞান বইয়ে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এই টপিকটি বাদ গিয়েছে। তো আই হোপ তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে 13তম অধ্যায়তে আগে ছিল আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, এখন এসেছে তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স, বিষয় হচ্ছে এটা। তো আই হোপ তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এখন আমরা কন্টেন্টগুলো দেখে নেব যে কন্টেন্টে কোনো পরিবর্তন আছে কিনা। তো আমরা দেখি এটা হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের পরিমাপের একক এগুলো দেওয়া আছে, এগুলো আগের বইতেও ছিল। তার মানে প্রথম অধ্যায়ে আমরা যদি খেয়াল করি উপসর্গ বা গুণিতক, প্রিফিক্স, তো এইগুলোতে তেমন কোনো পরিবর্তন নেই। মাত্রা, বেগের মাত্রা, ত্বরণের মাত্রা, LT−2, LT−1, এগুলোতে কোনো পরিবর্তন দেওয়া হয়নি। বৈজ্ঞানিক প্রতীক বা সংকেত, এগুলোতে তেমন কোনো পরিবর্তন নেই। এরপরে পরিমাপের যন্ত্রপাতি, এগুলোতে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ প্রথম অধ্যায়টি যা ছিল তাই আছে। এরপরে আমরা যদি দ্বিতীয় অধ্যায়টি দেখি, সেক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি। গতির ক্ষেত্রে খেয়াল করি যে গতিতে ছিল সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, এগুলো ছিল। তার মানে এইগুলোতে দ্বিতীয় অধ্যায়তে কোনো পরিবর্তন তারা করেনি, অর্থাৎ যা ছিল তাই। এরপরে আমরা যদি এখানে খেয়াল করি যে এটা হচ্ছে মূলত তৃতীয় অধ্যায় বল। তো বল অধ্যায় যদি খেয়াল করি মহাকর্ষ, তড়িৎচুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, বলের সাম্য অবস্থা, অসাম্য অবস্থা, এগুলোতে তেমন কোনো পরিবর্তন করে না, অর্থাৎ আগে যে বইটি ছিল সেই বইটি হুবহু ছিল। আগে বইটিতে এরকম চিত্র দেওয়া ছিল, তো এগুলোর চিত্র দেওয়া আছে, সাম্য বল, অসাম্য বল, এগুলোর চিত্র মোটামুটিভাবে দেওয়া আছে। এরপরে ভরবেগ কাকে বলে, ভরবেগ ইকুয়াল P = mv, এটা দেওয়া আছে। তো এগুলো মূলত আমরা আগের বইতেও
দেখেছি এই বইটিতেও আছে। অর্থাৎ অধ্যায়ভিত্তিক যে কন্টেন্টগুলো আছে, অধ্যায়ভিত্তিক যে ভেতরে যে কন্টেন্টগুলো, এগুলোর কোনো পরিবর্তন করা হয়নি। তো আমরা সর্বশেষ যদি তাকাই যে এখানে আমরা আরও কিছু অধ্যায় দেখে নেব এখানে। যেমন এই অধ্যায়টি হচ্ছে W=F অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি অধ্যায়। তো এখানে কাজ ক্ষমতা শক্তি যে আছে, তো এই অধ্যায়টা যদি খেয়াল করি দেখি এখানে কোনো পরিবর্তন হয়েছে কিনা। এনার্জি বা শক্তি যেটা দেওয়া আছে এখানে তেমন কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ শক্তির বিভিন্ন রূপ। তো আমরা এগুলো নিয়ে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব আগামীতে। তোমরা সবগুলো ক্লাস পাবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথের পর্যায়ক্রমে ফেরদৌস ক্লাসরুম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা এগুলো দেখতে পারবা। সেই জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে রাখো, পাশাপাশি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো অবশ্যই তোমরা ফেরদৌস ক্লাসরুম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের ক্লাসগুলো নিয়মিতভাবে পাবা। তো এরপরে আমরা কিছু আরও চ্যাপ্টার দেখে নেব যে কোনো পরিবর্তন করা হয়েছে কিনা। তো এরপরে পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ, কন্টেন্টগুলো দেখে নেব এক নজরে। আগে এই চিত্রগুলোই দেওয়া ছিল, মূলত এই চিত্রগুলো এখানে দেওয়া আছে। তার মানে কন্টেন্টের কোনো ভেতরে যে টপিকগুলো রয়েছে টপিকের কোনো পরিবর্তন করা হয়নি। সর্বশেষ যে দুটি অধ্যায় নিয়ে ঝামেলা, অর্থাৎ 12 এবং 13 অধ্যায়, এটাতে দেখব নতুন করে কোনো কিছু সংযোজন করা হয়েছে কিনা, এটা আমরা এখন দেখে নেব। তো আমরা যদি একটু তাকাই নিচের দিকে, যে প্রথমে এটা হচ্ছে অধ্যায়টা একবার দেখে নিই এক নজরে। এই অধ্যায়টি হচ্ছে যে তেজস্ক্রিয়তা, অর্থাৎ আমরা এই অধ্যায়টি যদি খেয়াল করি নতুন করে এই অধ্যায়টি এখানে একটু পরিবর্তন করে দেওয়া হয়েছে নাম, তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স। তো আগে এটা অবশ্যই নতুন, এটা অধ্যায়টি আগের অধ্যায়টির মতোই। আগে এই অধ্যায়টির নাম ছিল আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, যেটাকে পরিবর্তন করে এবার এরকম করা হয়েছে তেজস্ক্রিয়তা, এরপরে আলফা রশ্মি, বিটা রশ্মি। তো এগুলো মূলত এখানে এরকম করে দেওয়া আছে। তো আংশিক কিছু পরিবর্তন এখানে তারা করেছে, এছাড়া তেমন কোনো পরিবর্তন করেনি। অর্ধায়ু দেওয়া ছিল, আগে অর্ধায়ু ছিল। তো তেজস্ক্রিয়তার ব্যবহারগুলো দেওয়া আছে এখানে। তো অবশ্যই তেজস্ক্রিয়তা সম্পর্কে আলোচনা এগুলো দেওয়া আছে। তো অবশ্যই তোমরা এগুলো একটু পড়ে নেবা এই অধ্যায়গুলো। তো মোটামুটিভাবে যেহেতু একটা অধ্যায় এখানে কমিয়ে দিয়েছে, ট্রানজিস্টর ছিল আগে, মূলত এগুলো আমরা আলোচনা করেছি, অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্স, এই বিষয়গুলো এখানে ছিল। আরও সর্বশেষ আমরা যদি খেয়াল করি যে আরেকটা অধ্যায় এখানে আছে সর্বশেষ, যদি আমরা খেয়াল করি সেই অধ্যায়টি মূলত আমরা এখানে দেখে নেব। এ হচ্ছে সমাপ্ত দেওয়া আছে এবং 25 শিক্ষাবর্ষ নবম দশম পদার্থবিজ্ঞান। তো এটা হচ্ছে বইয়ের শেষ পেজ, অর্থাৎ সর্বশেষ যে শেষ কভার পেজটা সেটা হচ্ছে এটা। তো আশা করছি তোমাদের নতুন বইটি তোমাদের কাছে ভালো লাগবে এবং ফেরদৌস ক্লাসরুমের সবগুলো সাবজেক্টের সবগুলো ক্লাস তোমরা যদি নিয়মিতভাবে পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবা। সেই সঙ্গে তোমাদের বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করতে ভুলবে না এবং ভিডিওগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি। এবং ফাইনালি ভিডিওটি শেষ করার পূর্বে আমরা আরেকটি অধ্যায় দেখে নেব, যেটা কিনা 12তম অধ্যায়। সেই 12তম অধ্যায়টি আমরা মূলত দেখে নিয়ে আজকের ক্লাসটি শেষ করব। তো তোমরা অবশ্যই সেই জন্য সঙ্গেই থাকো। এটা হচ্ছে মূলত 13তম অধ্যায়, যেটা একটু আগে দেখাইলাম। তো এখন আমরা 12তম অধ্যায়টি দেখব। এটা হচ্ছে 12তম অধ্যায়ের শেষ থেকে শুরু করলাম। তো এটা হচ্ছে 12তম অধ্যায়। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, জেনারেটর, তড়িৎ মোটরের পার্থক্য কি, স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফর্মার দ্বারা কী কাজ করা হয়। তো এগুলো দেওয়া আছে, এগুলো আগের বইতেও ছিল, অর্থাৎ এগুলোর তেমন কোনো পরিবর্তন তারা করে না। আইএস ইকুয়াল কি, সূত্রগুলো দেওয়া আছে। VP/NP সমান কী লেখা যায়, তো এই সূত্রগুলো মূলত এখানে দেওয়া আছে। তো অধ্যায়টির নাম অবশ্যই তোমরা মনে রাখবা কি, অবশ্যই অধ্যায়টির নাম হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। তো এই অধ্যায়টা আগেও ছিল, জাস্ট এই অধ্যায়টিতে তেমন কোনো পরিবর্তন হয়নি। তড়িৎ চৌম্বকীয় আবেশ এগুলোতে তেমন কোনো পরিবর্তন তারা এখানে করেনি। আই হোপ তোমরা আজকের পদার্থবিজ্ঞান বইয়ে কী কী নতুন করে যুক্ত করা হয়েছে, কী কী বাদ দেওয়া হয়েছে, তো এগুলো বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।